ফাইনালি আজকে একটা বড় ডিসিশন নিয়ে নিলাম। মাথা একদম পিওর ঠান্ডা রাখার চেষ্টা করছি, কিন্তু আশপাশের পরিবেশ তো শুধু গরম গরম। এখন যা হচ্ছে তা আমি আমার লাইফের ফার্স্ট টাইম করতেছি। একটু পর মনে হয় না আমি আর আমি থাকবো, কারণ একটু পরে আমি হয়ে যাবো আমার নিউ ভার্সন। अरे कहना क्या चाहते हो? দেখছোই তো আমার ম্যাগি নুডলস মার্কা চুলগুলো নিয়ে একটা যুদ্ধ শুরু হচ্ছে, আর এই যুদ্ধটি হচ্ছে অপারেশন স্ট্রেট হেয়ার। তোমরা চুলের গোপন রহস্য জানার জন্য আবার পাশে স্ক্রল করো না। আমার এই ম্যাগি নুডলস মার্কা চুলের 12টা বাজুক কিংবা 13টা বাজুক, এই ব্লগটা শুধু তোমাদের জন্যই। নিজের চুলের জন্য এক প্রকার রিস্কই নিয়ে নিলাম বলা চলে। অনেকেই বলে এটা করা মানে চুল একদম নষ্ট করে ফেলা, আবার কেউ বলে চুল কখনোই সোজা হবে না, কোকড়াই থাকবে। বাট আমি ওদের কোনো কথার কর্ণপাত করিনি, তো আমার নিজের একটা শখই ছিল এরকম বলা চলে। তো নিজের শখটা পূরণ করতে চলে আসলাম আজকে হেয়ার রিবন্ডিং করতে। আমি এখন শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবতেছি, মাথার উপর এত কেমিক্যাল, আমি কি চুল রিবন্ডিং করতে নাকি আমার মাথার একটা গবেষণাগার বানাতে আসছি? পুরাই সায়েন্স এক্সপেরিমেন্ট চলতেছে। তবে বলে রাখি, এই প্রক্রিয়া কিন্তু বিশাল কাহিনী জুড়ে বিস্তৃত, তাই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আর না দেখলে আমার কোকড়ানো চুলের অভিশাপ যাবে তোমাদের ফোনে। মাথায় আমার ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, তারপর মাথায় একটা পলিথিন মরিয়ে দেওয়া হয়েছে, মনে হইতেছে আমি একটা মেরিনেট করা মুরগি। তো বন্ধুরা, আমি এখন স্পেসশিপের মধ্যে অফিসিয়ালি চলে এসেছি। মাথাটা এই মেশিনটার মধ্যে ঢুকানোর পর মনে হচ্ছিল আমি মঙ্গল গ্রহে চুল সোজা করতে আসছি। এটা করার সময় লিটারেলি আমি এত ভয় পাইতেছিলাম, কারণ আমি ছোটবেলায় অনেক কার্টুন দেখছি। কার্টুনের ক্যারেক্টাররা যখন এরকম একটা মেশিন ঢুকতো তখন 5 সেকেন্ড পরেই বুম। তো এখন এই তো ফার্স্ট মেডিসিন দেওয়ার পর এখন আমার চুলটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে। আমি এখন পুরোপুরি একটা ক্যাটফিশ ফিল নিচ্ছি। একদিক দিয়ে মাথা ওয়াশ হচ্ছে, আর আরেক দিক দিয়ে মনে হচ্ছে এখন ঝকঝকে ইলিশের মতো মাথা শাইন করবে। তো এখন হেয়ার ড্রায়ার নিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে। আর ভাই লিটারেলি এই হেয়ার ড্রায়ারে হাওয়া খেতে খেতে আমার পুরো ঘুমাইসা যেতেছিল। মনে হইতেছিল আর 2 মিনিট থাকলে আমার চুল সোজা না, আমি বিছানায় সোজা ঘুমায় যেতাম। তো ফাইনালি চুল শুকানোর পর আমার চুলের এই অবস্থা। তো এখন আবারও আগের মতো পর্যায়ে দ্বিতীয় ইনিংস শুরু হলো। আবার সেই সাদা পেস্ট। এবার আর মনে হইতেছে না যে চুলে মেডিসিন দিতেছে, এবার মনে হইতেছে পাউরুটিতে মাখন মাখা। আমি বুঝতেছি না এতগুলো ক্রিম লাগানো হলো তাও চুল সোজা হইতেছে না কেন। আমার তো মনে হয় আমার চুল গোপনে কোনো জিম করে, এই কারণে এত স্ট্রং। এই মেডিসিনটা অ্যাপ্লাই করা শেষ, আর এই মেডিসিনটা আমাদের 1.5 ঘন্টা রাখতে হবে। তো অনেক সময় আমার খুব বোর ফিল হচ্ছিল, তো মামুনি পাশের দোকান থেকে একটা চিপস নিয়ে আসে, তো এই চিপসটা এখন খেতে থাকি। তো তারপর 1.5 ঘন্টা পার হওয়ার পর আমার চুল এবার ভালো করে ওয়াশ করে ড্রাই করে দেন এবার স্ট্রেট করা হবে। আর যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, একটু ঢং না করলে তো আমার চয় না, তাই আবার একটু চুল বাই করে ঢং করতেছিলাম। তো এখন আমার চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিচ্ছে যাতে কোনো জট টট না থাকে, আর দেন আমার সেকশনগুলো ভাগ ভাগ করে তারপর হেয়ার রিবন্ডিং শুরু হবে। তো এই তো হেয়ার স্ট্রেটের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এই তো এখানে আমার অর্ধেক চুল স্ট্রেট হয়েছে। তোমরা আবার এইটুকু দেখেই ভেবো না যে আমার স্ট্রেট কমপ্লিট হয়ে গেছে। এখন তো মাত্র জাস্ট একটা ধাপ শেষ হলো, মানে আরও স্ট্রেটিং, আরও আয়রন, অনেক কাজ আছে। তো আমার এই ফার্স্ট ধাপ শেষ হইতেই দুপুর 3টা বাজতেছিল। তো তারপর হচ্ছে আমাদের বাসা যেহেতু এখানে কাছেই ছিল, তো আমরা বাসে গিয়ে দেন দুপুরের লাঞ্চটা করে আবার আসি। তো এই তো লাঞ্চ করে ড্রেসটা চেঞ্জ করে আসলাম, কারণ ওই ড্রেসটা অনেক গরম লাগতেছিল। তো এখন আবার লাস্ট মেডিসিন অ্যাপ্লাই হবে। তো লাস্ট মেডিসিনটা দেওয়ার পর আমার আর ফুটেজ নেওয়া হয় নাই, তখন একদম রাত হয়ে গেছিল আর আমিও অনেক টায়ার্ড ছিলাম। ওই মেডিসিনটা দেওয়ার পর চুলগুলো ভালো করে ওয়াশ করে এখন হেয়ার ড্রায়ারের সাথে ড্রাই করে নেওয়া হচ্ছে। এই ফাইনাল ড্রাই করার মাধ্যমে আমি আমার কোকড়া চুলের লাইফ থেকে চিরতরে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আমার একদম ফাইনাল লুক, একদম রিবন্ডিং এর পর লুকটা। আর আমাকে কেমন লাগতেছে অফকোর্স তোমরা কমেন্টে জানাবা। আমাকে কার্লি হেয়ারে বেশি ভালো লাগতো নাকি এখন এই স্ট্রেট হেয়ারে ভালো লাগে, অফকোর্স কমেন্টে জানাবা। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।